দর্শক, দেশ জগৎ নিউজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা জানেন যে গতকাল লাকি আক্তারের বরাত দিয়ে একটি বার্তা দেওয়া হয় যে কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কিছু সংগঠন তারা শহীদ মিনারে অবস্থান নেবেন এবং শহীদ মিনার থেকে তারা পরবর্তীতে তারা গণমিছিল করবেন। গণমিছিল করে তারা শাহবাগ মোড়ে গিয়ে তারা অবস্থান নেবেন, এরকম একটি বার্তা কিন্তু দেওয়া হয়। তারপর থেকে আমরা দেখেছি যে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়ে এই শহীদ মিনারের যে কর্মসূচি লাকি আক্তারের উপস্থিতি নিয়ে। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে এই গণতান্ত্রিক বাম জোটের ব্যানারে তারা ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে তারা একটি বিক্ষোভ মিছিল করে এবং সেই বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে যখন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছিল, পথিমধ্যে পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়, যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন ওই এলাকাটি 144 ধারা সর্বসময় থাকে। সেই প্রেক্ষিতে পুলিশ যখন তাদেরকে বাধা দিয়েছিল, তারা কিন্তু পুলিশকে তারা চেয়েছিল যে পুলিশ তাদেরকে মারুক, পুলিশকে নানানভাবে তারা খুঁচানোর চেষ্টা করেছিল, যেমনটি আমরা দেখেছি। এবং এক প্রকার পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে ওই দিন অবস্থান নিয়েছিল, কিন্তু পুলিশ ধর্মের অবস্থান নিলেও পুলিশের উপরে তারা কিন্তু ঠিকই চড়া হয়। এবং তারপর থেকে এই লাকি আক্তার এবং সেই গণতান্ত্রিক বাম জোটের বেশ কিছু নেতৃবৃন্দের নামে কিন্তু মামলা হয়েছে, আমরা যেমনটি জানি। এরপর থেকেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানান পেশাজীবী মানুষ, নানান সংগঠন, সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক, সাংস্কৃতিক নানান সংগঠন নানানভাবে সেই গণতান্ত্রিক বাম জোট বা লাকি আক্তার গণের বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। এবং আমরা আবার দেখেছি সেই আমরা সেই পুলিশের উপরে চড়াও বা আক্রমণের পরবর্তী ইনকেলাব মঞ্চ তারা কিন্তু শরীফ উসমান হাদির নেতৃত্বে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন বেশ এই পুলিশের উপর চড়াও হওয়ার পর থেকে। এবং এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে লাকি আক্তারের বরাত দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা গণজমায়েত হবে এবং গণজমায়েত পরবর্তীতে তারা গণমিছিল নিয়ে তাদের এই মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন, এমনটি কিন্তু তারা তাদের বার্তায় জানিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের এই আজকের কর্মসূচিতে কিন্তু তাদের যে মূল যে অগ্রনায়ক লাকি আক্তার তার কিন্তু উপস্থিতি নাই। এবং আপনারা দেখছেন তারা যেমনটি হয়তো আশা করেছিল যে অনেক লোকের সমাগম হবে, আসলে তার ভিন্ন চিত্র কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। মবের নামে, মব জাস্টিসের নামে সারা দেশে লুটতরাজ চলছে, হত্যা চলছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি। তিনি বেশ কিছুদিন ডেভিল হান্ট পরিচালনা করেছেন, সেটির মধ্য দিয়েও তিনি মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বরং আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যে সকল দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা, মতলববাজরা ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, দখলদারিত্বের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচার হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই সকল ব্যবসায়ীকেও দেখছে ঘুরে বেড়াচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগঠিত করেছিল সেই সকল ব্যবসায়ীদেরকেও আমরা দেখছি এই সরকারের আশেপাশে রয়েছে, এনসিপির আশেপাশে রয়েছে। এবং এতেও জনমনে আশঙ্কা দেখা দিয়েছে এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে এদেরকেও অনৈতিক ব্যবসা করবার সুযোগ তৈরি করে দিয়েছে। এবং বিপরীতে সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন এটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন। প্রশাসনে যে সকল অযোগ্য কর্মকর্তা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নৈরাজ্য বন্ধ করে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নেন।
অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে আমারও সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুন, ধর্ষণ, হত্যার বিচারের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কর্মসূচির সহযোগিতা সভাপতি, উপস্থিত সাংবাদিক এবং যারা শুনছেন সকলকে আমার সংগঠন বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 15 বছর আমরা এই খুন, গুম এবং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি। স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়ার পরে আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে শেখ হাসিনার যে নাটক ছিল সেই নাটকগুলো বন্ধ হবে। ওই মেট্রো রেলে যে কান্না অথবা পৃথিবীতে যে কান্না, সেই নাটকগুলো 5ই আগস্টের পরে বন্ধ হবে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে এক এক করে সেই একই রকম নাটক মঞ্চায়িত হচ্ছে। কোথাও মবের নাটক হচ্ছে, কোথাও আইন শৃঙ্খলা রক্ষার প্রেস ব্রিফিং এর নামে রাত 3টায় সংবাদ সম্মেলন হচ্ছে, কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশকে দেখার জন্য আয়োজন করে হঠাৎ হঠাৎ থানা বা বিভিন্ন পোস্টে গিয়ে চেকপোস্টে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত হচ্ছেন। কিন্তু আমরা দেখলাম এত কিছু নাটকের পরেও আমরা ধর্ষণ এবং খুন এবং মব করে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভাঙচুর সেইটা রোধ করতে পারছে না। যার কারণে বাংলাদেশ যুব ইউনিয়ন সহ এদেশের প্রগতিশীল যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো সেই 2020 সালে নোয়াখালী সুবর্ণ চরে যে ধর্ষণ বিরোধী আন্দোলন করেছিল, যে লুটমাস করেছিল, সে ধারাবাহিকতায় আজকে ধর্ষণ বিরোধী এবং খুন, নিপীড়ন এবং বিচারহীনতার যে সংস্কৃতি তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে। সেই আন্দোলন সংগ্রামে ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ফোন দেওয়া হচ্ছে, বিভিন্ন ছাত্র নেতাদের বাড়িতে গিয়ে পুলিশের তল্লাশি জিজ্ঞাসাবাদ চলছে। যার কারণে বলতে চাই যে 5ই আগস্টের পরে যেটা আমরা চাই নাই সেইটা আবার ফিরে আসছে। আমরা মনে করি আমরা এখনো মাঠে আছি এবং এদেশের প্রগতিশীল ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ প্রগতিশীল রাজনৈতিক দলগুলো মাঠে আছে, আন্দোলন আছে। আমরা মনে করি এই অবস্থা যদি চলতে থাকে আগামীতে এই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং সেই সাথে দাবি রাখতে চাই অবিলম্বে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ করতে হবে এবং অপসারণ না করলে আমাদের ধারাবাহিক কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ সকলকে।